কুষ্টিয়ার নামকরা এলএমএস ডাক্তার গোকুল চন্দ্র মণ্ডল। চিকিৎসায় খুব জ্ঞান, খুব হাত যশ তাঁর। সম্পর্কে খোকা ডাক্তারের মামা। গোকুলবাবু পালকিতে চড়ে কলে এসেছেন জগতী গাঁয়ে। গোকুলবাবু যে গ্রামে যান সেখানে গ্রাম ছাপিয়ে জানাজানি হয়ে যায়। কুষ্টিয়ার গোকুল ডাক্তার এসেছেন এদিকে। আওয়াজ পেয়ে খোকা গিয়ে হাজির সেখানে। বললে, মামা চলুন একবার আমাদের বাড়ি। ঠাকুর এসেছেন দেখবেন, আমাদের সেই গোসাই বাবার গুরুদেব। ঠাকুর এসেছেন তোমাদের বাড়িতে? পাবনার সেই ঠাকুর? চলো চলো, দেখবো বই কি, চলো। খোকা খবর দিয়েছে বলে মহা খুশি খোকার উপর। ঠাকুরের সঙ্গে আগেই মনে মনে ভাব হয়ে গিয়েছে, শুধু চাক্ষুষ দর্শনটা বাকি। গোকুলবাবু স্বপ্নে দেখেছেন ঠাকুরকে। সে এক অদ্ভুত দর্শন। দেখেছেন ঠাকুরের মুখ থেকে হাজার হাজার রাধা কৃষ্ণের যুগল মূর্তি বেরিয়ে আসছে, আর বেরুচ্ছে অসংখ্য অবতার, বেরিয়ে মিলিয়ে যাচ্ছে বুদবুদের মতো। আর দেখেছেন লক্ষ লক্ষ সৌরজগৎ সৃষ্টি হচ্ছে নিমেষে, আবার লয় হয়ে যাচ্ছে তাঁরই শরীরে। সে এক ভীষণ ভয়ঙ্কর দৃশ্য। শতবজ্রের শব্দ করে করে জ্যোতিষ্কমণ্ডল জন্ম নিচ্ছে তাঁর দেহ থেকে, ছুটে বেরুচ্ছে বহ্নিমান অনলের স্রোত। আবার হচ্ছে সলিল, অনিল, মরুত, বোম। ঠাকুরের দেহ থেকে পঞ্চভূতের জন্ম হতে দেখেছেন গোকুলবাবু। দেখেছেন জ্বলন্ত নীহারিকার নিঃসাব ভূমি হয়েছেন ঠাকুর। তারার ফুলঝুরি বেরুচ্ছে তাঁর রোমকূপ থেকে। স্বপ্নেই চক্ষু স্থির হয়ে গিয়েছিল গোকুলবাবুর। ত্রস্ত, বিহ্বল, বিস্মিত হয়েছিলেন। ভয়ে চোখ বুজে প্রার্থনা করেছিলেন, এই মূর্তি তোমার সংবরণ করো, এই বিরাট ভয়ঙ্কর রূপ ফিরিয়ে নাও। সেই তাঁকে এখন দেখবেন, দেখবেন সেই নরদেহধর ব্রহ্ম পরাৎপর সাক্ষাৎ পুরুষকে। চর্মনেত্র দিয়ে উপভোগ করবেন কাছে দাঁড়িয়ে। আবেগ উত্তেজনায় রোমাঞ্চিত হলেন গোকুলবাবু। লোকের মুখে ঠাকুরের দেহের যে বর্ণনা পেয়েছেন, স্বপ্নেও দেখেছেন তাই। মনের মধ্যে সে মূর্তি এখনো জ্বলছে। সেই জ্যোতির্ময় কমকান্তি এখনো ভয়াল ঐশ্বর্যে অন্তর ভরে রেখেছে। আহা, এবার তাকে এই চোখ দিয়ে দেখতে পাবেন। এবার সেই দিব্য লীলা প্রসূনের অচিন্ত মালাকারের সামনে গিয়ে দাঁড়াবেন। চলো চলো, এখনই চলো। রুগী দেখা হয়ে গিয়েছিল, তখনই পালকিতে গিয়ে ঢুকলেন গোকুলবাবু। একজন ছোটে আর একজন টানে। ভগবানের সঙ্গে আমাদের লৌহ চুম্বক সম্পর্ক। ঠাকুরও আগে থেকেই তল্লাশ নিয়েছেন গোকুলবাবুর। সে বাড়া দিয়ে আসার কিছুদিন আগে। ঠাকুর গোসাইকে সহসা জিজ্ঞেস করলেন, আচ্ছা গোসাইদা, কুষ্টিয়ার বড় ডাক্তার কে? সবচেয়ে ভালো যে? গোকুলবাবুই ওদিককার সবচেয়ে নামকরা ডাক্তার। চিকিৎসায় ওরই তো খুব নাম শুনি, উত্তর দিলেন গোসাই। আপনার চেনা জানা আছে নাকি তার সঙ্গে? ওই আছে কিছু কিঞ্চিত। বারাদের খোকা ডাক্তাররা হলো গোকুলবাবুর ভাগ্নে গোষ্ঠী। খোকারা আবার আমাদের শিষ্য ঘর, সুতরাং গোকুলবাবুর সঙ্গে আলাপ করতে কোনো অসুবিধে নেই। কেমন ডাক্তার? খুব ভালো না? আরও একটু ব্যাখ্যা প্রত্যাশী হলেন ঠাকুর। তাই তো সবাই বলে। গোসাই যতদূর জানেন তা নিবেদন করেন। আমারও শালা তাই মনে হয়। শুধু ডাক্তারি যে খুব ভালো তাই নয়, মালও খুব ভালো। একটু নেশা লাগিয়ে দিতে পারেন না গোকুলবাবুকে? তা আপনি ইচ্ছে করলেই হয়, হেসে ফেলে জবাব দেন গোসাই।
এক একটা অমন মালকে যদি নামের তেজে চাগিয়ে তোলা যায়, ঠাকুর বললেন, তবে কত আনন্দের ব্যাপার হয় ভাবুন দেখি। মাল? হ্যাঁ, মাল। ভালো একটা প্রাণ দেখলেই ঠাকুর বলে ফেলেন, শালার মাল ভালো। মাল মানে সারবান ব্যক্তি, ঈশ্বর নিষ্ঠা, ভক্তি, ওজঃ, সারল্য প্রভৃতি সারিগুণে যে সমারূঢ়, ইষ্টকর্মে জেগে উঠতে পারে যে চট করে, তেমনি একজন মাল হলেন এই গোকুলবাবু। পালকি থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকতে ঠাকুর এগিয়ে এলেন সামনে, দুই হাত বাড়িয়ে দিয়ে অভ্যর্থনা করলেন, এই যে ডাক্তার দাদা এসেছেন, আপনার পথের দিকেই তাকিয়েছিলাম আমি। ভগবান হলেন চিরকালের অপেক্ষী, ভক্তের আগমন প্রতীক্ষায় অপেক্ষা উৎকণ্ঠার দীপ জেলে বসে আছেন তিনি। অঙ্গনের বুকে কখন মৃদু পদধ্বনি উঠবে তারই আশায় কান সজাগ করে বসে আছেন তিনি। ওই বুঝি ভক্তের পদ ভরে কুঞ্জের শুকনো পাতাগুলো মরমরিয়ে উঠল, ওই বুঝি বিরহাশ্রু স্নাত হয়ে ছুটে আসছে এদিকে। জীবকে আকর্ষণ করেই রয়েছেন, নিকটে পেলেই খুশি। বিরহের সন্তাপ জেলে রেখেছেন নিজের হাতে বাড়ি সিঞ্চন করবেন বলে। তিনি যেন পক্ষী জননী, বিরাট পক্ষ বিস্তার করে সংসার অণ্ডের উপর বসে তা দিচ্ছেন। উৎকণ্ঠার উত্তাপ দিয়ে খোল ফাটাবেন, খোল ফাটলেই ছানার চক্ষু লাভ, তখন অখণ্ড মাতৃদর্শন। গোকুলবাবুকে পেয়ে আনন্দে উৎফুল্ল হলেন ঠাকুর। গোসাইও ছুটে এলেন কাছে, ডাক্তারবাবু এসেছেন, বাহ বাহ। গোকুলবাবুর চোখ রয়েছে ঠাকুরের দিকে। যাকে স্বপ্নে দেখেছিলেন এই তো সেই, সেই মৃদু হাস্যময় নবনীত কলেবর নবীন ব্রাহ্মণ, সেই সদানন্দ করুণাকর প্রেমিক প্রবর, সেই সৃষ্টিধর পরোত্তম পুরুষ। এই অবাক হয়ে তাকিয়ে আছেন। হঠাৎ খেয়াল হলো, ওহো, প্রণাম করা হয়নি তো এখনো। তাড়াতাড়ি প্রণাম করতে গেলেন ঠাকুরকে। পা ছোঁবার আগেই হাত দিয়ে আগলে ধরলেন ঠাকুর। আহা, করেন কি দাদা, করেন কি? হাত জোড়ো করে নমস্কার করলেন নিজে। খোকার বাড়িতে থেকে গেলেন গোকুলবাবু, পালকি বেহারা সব নিয়ে। পরদিন সকালের কথা, ঠাকুরের কাছে তেলের বাটি দেওয়া হয়েছে, স্নানে যাবার জন্যে তৈরি হচ্ছেন। তেল মাখতে মাখতে ডাকলেন গোকুলবাবুকে, বললেন, জামাটামা খুলে আসুন, চলুন তেল মেখে চান করে আসি গে, পুকুরে ডুব দিয়ে। গোকুলবাবু জামা খুলে গামছা কাঁধে ফেলে স্নানের জন্য প্রস্তুত হয়ে এলেন। একজন এসে পৃথক তেলের বাটি দিয়ে গেল। তার থেকে হাতের তেলোয় তেল গড়িয়ে নিতে যাবেন গোকুলবাবু, অমনি হাত ধরে কাছে টেনে নিলেন ঠাকুর। নিজের হাতে তেল নেওয়া ছিল, তাই মাখিয়ে দিতে লাগলেন গোকুলবাবুর গায়ে। গোকুলবাবু তো অবাক, আপত্তি করতে লাগলেন ভীষণভাবে, এসব কি করেন আপনি? আপনি তেল মাখিয়ে দেবেন, সে আবার কেমন কথা? কিন্তু ঠাকুর ছাড়বেন না, বললেন, ঘাবড়ান কেন দাদা, দাদা হয়েছেন, কিছু করব না। আর যদি তাতে মন না মানে তবে না হয় দেবেন একটা কিছু মজুরি স্বরূপ। লজ্জায় কাঠ হয়ে রইলেন ডাক্তার। কাছে বসিয়ে বেশ করে তেল মাখিয়ে দিয়ে বললেন, চলুন এবার যাওয়া যাক। খোকা ডাক্তারের পুকুর ঘাট বাড়ি থেকে রশ্মি চারেক পথ। স্নানে যেতে যেতে কথা তুললেন ঠাকুর, সত্যি দেবেন কিছু একটা আমাকে? গোকুলবাবু ভাবলেন, বড় কপাল জোর, এমন সৎ ব্রাহ্মণ গুরুশ্রেষ্ঠ নিজের ইচ্ছে দান চেয়েছেন তাঁর কাছে, এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে? আর গোকুলবাবুর অবস্থাও খারাপ নয়, একে ধনী ঘরের ছেলে, তার উপরে ডাক্তারি করে যা আয় করেন তার পরিমাণও কম নয়। বললেন, আপনি দয়া করে চেয়েছেন, তা দেব না? আমার সাধ্যাতের না হলে নিশ্চয়ই দেব, আপনাকে দিতে পারলেই তো আমি ধন্য। তা আপনার সাধ্যের মধ্যেই চাইব বই কি,
শুধু আপনি এখন দিলেই হয়। গোকুলবাবুর চোখের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে নেড়ে বললেন ঠাকুর। তবে নিশ্চয়ই দেব। কি চাই আপনার বলুন। ঠিক তো? দেবেন তো? ঠিক? একেবারে পাকা কথা চান ঠাকুর। অন্তর্ঝরা অনর অঙ্গীকার দিয়ে বেঁধে নিতে চান। ঠিক ঠিক, দেব বই কি, দেব না? আপনি কি বুঝতে পারছেন না? আমিও কিছু দিতেই চাই আপনাকে। বাহ বাহ, চমৎকার যোগাযোগ। তবে আর কি, আমার গা ছুঁয়ে বলুন যে দেব। দেব দেব দেব। ঠাকুরের গা ছুঁয়ে ৩ সত্যি করার করলেন গোকুলবাবু। আনন্দে হাস্যোজ্জ্বল হয়ে উঠল ঠাকুরের মুখখানা। এমন দরাজ প্রাণ ডাক্তার! তবে আর কি, হাতে হাতে নগদ প্রাপ্তি হয়ে যাক এই মুহূর্তে। বললেন, তবে দাদা দেন এবার। এখন? এইখানে? আচ্ছা, কি চান আগে বলুন। ঠাকুরের বালক সুলভ ভাব দেখে মনে মনে ভারী বিস্মিত হয়েছেন গোকুলবাবু। দেন বলেই গোকুলবাবুর সামনে হাত পেতে দিলেন ঠাকুর। শিশুকণ্ঠ গম্ভীর হয়ে উঠেছে, এবার ভারী হয়ে উঠেছে অন্যলৌকিক প্রসন্নতায়। বললেন, দেন আপনার ওই দুঃখ, তাপ আর শোক, আপনার ওই ত্রিতাপ জ্বালা। পুঁজি ঝেড়ে দিতে হবে, কিন্তু হাতে কিছু রাখতে পারবেন না। এ কি অভিনয়! বিস্ময়ে ভাবনা হারিয়ে ফেলেন গোকুলবাবু। ঠাকুর কি রহস্য করছেন তাঁর সঙ্গে? সে আবার কি বলছেন? ওসব জিনিস কি দেওয়া যায় না নেওয়া যায়? খুব নিতে পারবো দাদা, আপনি দেন। বজ্র গম্ভীর হয়েছে ঠাকুরের কণ্ঠ এবার। আমি নিতে না পারলে চেয়েছি। কণ্ঠ আবার গাম্ভীর্য থেকে নেমে এলো করুণায়। বললেন, দাদা আমার, বামনের গা ছুঁয়ে বলেছেন, এবার দেন। গোকুলবাবু পড়লেন মহা ফাঁপড়ে। এসব জিনিস কি দেয় না গ্রহণীয়? তা উনি যখন বলেছেন আমি নিতে পারবো, তখন উনিই নিন। বললেন, আমি তো আর ও তুলে দিতে পারবো না। আপনার ক্ষমতা থাকে, আপনি তুলে নিন। ব্যাস, এই তো বড়দের মতো কথা। দিলেই তো আমি নিতে পারি। আমি বড় কাঙাল দাদা ওই জিনিসের। কতজনের কাছে চাই, কেউ দেয় না। আপনি শুধু প্রত্যাখ্যান করলেন না আজ। দূর আকাশে নিবদ্ধ দৃষ্টি হয়ে দাঁড়িয়ে পড়েছেন ঠাকুর। আর এ কি হচ্ছে তাঁর নিজের মধ্যে? অদৃশ্য মন্থন দণ্ডে আতল মথিত হচ্ছে তাঁর হৃদয় কুম্ভ যে। যত শোক, তাপ, দুঃখ সব জমাট বেঁধে উঠছে তার মুখে। আর ঠাকুর তাই সব তুলে তুলে নিচ্ছেন নিজের হাতে। হৃদয় যে শূন্য হয়ে গেল একেবারে, ভার হারিয়ে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে নির্জল মেঘের মতো। আর ঠাকুর যেন সব তুলে নিচ্ছেন আর মৃদু মৃদু হাসছেন। বিষের হাড়ের তলা ভেঙে দিয়ে নিচে হাত পেতেছেন, যেন বলছেন, প্রতিজ্ঞা করেছেন সব দেবেন বলে, এখন আর না বলতে পারবেন না। ভাণ্ড এবার শূন্য করতে হবে। নির্বাক হয়ে রইলেন গোকুলবাবু। মন্থনের সব কূট কণ্ঠে ধারণ করলেন নীলকণ্ঠ। কেমন দাদা, দিলেন তো সব? ঠাকুরের কথা শুনে চমক ভাঙল গোকুলবাবুর। উদাস শূন্য মনের প্রান্তরে একটা তৃণের চিহ্নও নেই। আকাশের নির্মলতা আর মৃত্তিকা স্তব্ধতা ছাড়া কিছুই অবশিষ্ট নেই আর। প্রশ্নের উত্তরে জড়িত কণ্ঠ থেকে জবাব বেরুল, হ্যাঁ, তা নিলেনই তো সব। মেয়ে মারা গিয়ে উদ্ভ্রান্তের মতো হয়ে গিয়েছিলেন গোকুলবাবু। শোক জর্জর হৃদয়খানা হয়েছিল জগদ্দল পাষাণ। একমাত্র সন্তান চলে গেল, এখন আর বাবা বলে ডাকবে কে? সেই পাষাণ ভার হৃদয় এখন পালকের মতো হালকা বোধ হলো। শান্তির সমীর লেগে শোকের শিলাস্তূপ উবে গিয়েছে কর্পূরের মতো। এখন করুণার শিকড় শীতল স্নিগ্ধ হাওয়া শুধু। বাবা! গোকুলবাবুর হাত চেপে ধরলেন ঠাকুর। আপনার মনে
খুব কষ্ট না? আমি আপনাকে বাবা বলে ডাকবো। আমি থাকতে আপনার সন্তানের অভাব কিসের? বাবা ডাকের কাঙাল কিসে আপনি? কচি শিশুর মতো ডাক দিলেন, বাবা গো বাবা। কানের ভিতর দিয়ে মর্মে পৌঁছল সেই বাণী। আহা, তোমার এত করুণা! এই তো জাঞ্চা করে ত্রিতাপের কৌটো কুম্ভ চেয়ে নিলে, এবার তো প্রত্যর্পণ করলেন মধু দিয়ে পূর্ণ করে। তুমি নিজের হাতে ময়লা ধুয়ে নির্মল করো, আবার চিত্রিত করো তোমার নিজের তুলি দিয়ে। তুমি এক হাতে হরণ করো, পূরণ করো আর এক হাতে। গোকুলবাবু মনে মনে বললেন, তুমি অন্তর্যামী, তাই সব জানো, তাই আমার অন্তরে ঢুকে পূর্ণ করলে তার অভাবটুকু। একজনের বাবা ডাক হারিয়েছিলেন, এবার বহুজনের বাবা ডাক লাভ করলেন গোকুলবাবু। ঠাকুর ডাকলেন তো সকলেরই ওই ডাক। সৎসঙ্গী মহলে গোকুলবাবুর নতুন নাম হয়ে গেল ডাক্তার বাবা। বাসায় এসে কাপড় বদলিয়ে আবার ঠাকুরের কথা ভাবতে বসলেন গোকুলবাবু। মনের মধ্যে এই অদ্ভুত ঘটনার রসাস্বাদন চলতে থাকে তখনও। নিজের ভিতরে যেখানে তাকান সব ফাঁকা, শোক তাপ দুঃখের কুঠুরিগুলো সব শূন্য। তাকে যে স্বপ্নে দেখেছিলেন এবার পেলেন তার হাতের স্পর্শ। এবার হৃদয়ে লাগলো তার প্রেমের পবন। ভাবলেন, এবার তবে আর একটু বাকি আছে। আর আনাগোনা করে লাভ কি? এবার আরম্ভ হোক আনা আর গোনা। এবার মুক্ত দ্বার দিয়ে ভিতরে ঢুকে পড়া যাক। ভাণ্ডার খুলে বসে আছেন ভাণ্ডারী। প্রথমে গুনে গুনে হাত তুলবে, তারপর আর গোনা গুনতি নয়। তিনি যখন ঢেলে দেবেন তখন হাত উপচে পড়ে যাবে। তখন অন্তর বাহির সব পূর্ণ। পূর্ণকে ধারণ করলে পূর্ণ না হয়ে যাবে কোথায়? তখন তাঁর গুণে আমি গুণিত হলাম, তাঁর বর্ধনায় বর্ধিত হলাম। খোকাকে নীরলে ডাকলেন গোকুলবাবু। বললেন, খোকা, ঠাকুরের কাছে দীক্ষা নেওয়া যায় না? মনে মনে তো ওকেই গুরু করেছি। খোকার বাসনাও ভাষা পেয়ে গেল। ঠিক, একসঙ্গেই জোগাড় হোক তবে, কিন্তু তার আগে কথাটা উত্থাপন করতে হয়। গোসাইকে গিয়ে খোকা বললে, বাবা, আমাদের অন্তরে একটা বাসনা জেগেছে। কথাটা অবশ্য মামাই আগে তুলেছেন। ঠাকুর আমাদের দয়া করে চরণে গ্রহণ করেন না? নিশ্চয়ই, এ তো পরম আনন্দের কথা। আমি তবে তাঁর হুকুমটা নিয়ে নিই। গোসাই একান্তে কথা বললেন ঠাকুরের সঙ্গে। ঠাকুর একগাল হাসলেন। করুণা ভরা চোখ দিয়ে সোনার দুটি ঝরে পড়ল। হুকুম হলো, নাম দিয়ে দেন আপনি। দীক্ষা হয়ে গেল বাড়ি শুদ্ধ সকলের। সৎ নামের সাধক সংখ্যা বাড়ল আরও কয়েকজন। লোক তারণের তরিতে উঠে বসেছে ব্রহ্মযাত্রীর ছোট দলটি। কিন্তু ঠাকুর বলেন, নিজে নিজে ব্রহ্ম পেলে কিছুই হবে না। ব্রহ্ম হলো বিস্তার। যার জীবন নেই সে আবার বাড়বে কেমন করে? আগে জীবন, তারপর বৃদ্ধি। আবার জীবন থাকলে তার বৃদ্ধিও আছে। জীব মানেই জীবন, আর জীবনের বিস্তার। যেখানে এই ব্রহ্মবেগ মহাচ্ছন্ন সেখানেই সে মৃত। সেই মোহ মৃত্যুকে মুছে ফেলতে হবে। জীবন বৃদ্ধির বীজ ছিটিয়ে দিতে হবে পৃথিবীর ঘরে ঘরে। এই নিত্য প্রাণের অধিকারী যা নিত্যকালের জীবন বৃদ্ধির রথে চড়ে এগিয়ে চলেছে, তাই সৎ। সৎ হবার আকুতি জাগাতে হবে প্রত্যেকের হৃদয়ে। তারপর হৃদয় আর দেহতন্ত্রের সঙ্গতি আনতে হবে সৎ সত্তাবান গুরুপুরুষের অনুবর্তন করে। তখনই বিস্তারে বিচরণশীল হওয়া গেল, ব্রহ্মচারী হওয়া গেল। তাই পরম পুরুষের শরণ নিতে হবে, কারণ পরম পুরুষই পরম সৎ। তিনি অবিরত হয়ে চলেছেন, হচ্ছেন আর চলছেন। তিনি পুরুষ, অর্থাৎ পূরণ স্বভাবশীল। সত্তা দিয়ে পূরণ করছেন জগৎ ব্রহ্মাণ্ডকে। সকলের মনে ক্ষুধা জেগেছে, আমাদের সঙ্ঘের একটা নামকরণ হোক।
নাম না হলে আমাদের চিনবে কেমন করে লোকে? তবে ওই নামই থাক, সঙ্ঘের নাম হোক সৎসঙ্গ। আর তোমরা হলে সৎসঙ্গী, সতের সহচর। নাম তেমন নতুন হলো না, তা না হোক, এ হলো দোতক নাম। এই নামই ঠিক। নতুনের জন্য হাইফাই করে তো লাভ নেই। প্রাচীনতমকে নতুন করে চেনার মধ্যে রয়েছে নতুনত্ব। যত নতুন অনুভূতি তত নতুন রস, তত নতুন স্বাদ। এ তো অন্য কিছু নয়, এ সেই চেনার আন্দোলন, তার সম্পদে নিজেকে সমৃদ্ধ করে নেবার আয়োজন, সেই স্থিতিবৃদ্ধির হেতু বিগ্রহের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ। দয়ালবাগের গুরুপন্থা হলো সৎসঙ্গ, আর এরও নাম হলো সৎসঙ্গ। বললেন ওই নামই যথেষ্ট। আর মনে রাখতে হবে, জীবন্ত পরম সতের অনুসরণই খাঁটি সৎসঙ্গ। জীবন বৃদ্ধির হদিশ পরিমূর্ত হয়ে রয়েছে যার মধ্যে, তিনিই হলেন সৎ। জীবন বৃদ্ধির প্রতীপ যা, তাই অসৎ। তাই অসৎ মানে মৃত্যু। এই সদ্গুরুই মৃত্যুর প্রতিরোধক, জগতের অমৃত ভাণ্ডারী। সৎসঙ্গ হলো অস্তিত্বের স্তাবক। ঠাকুর বললেন, আর এর উৎস যিনি, তিনি ঈশ্বর। তাই সৎসঙ্গ ঈশ্বরের উপাসক। আর ঈশ্বর প্রেরিত যিনি, ঈশিত্ব প্রকট সেখানে। তাই বৈশিষ্ট্যপালী প্রেরিত পুরুষোত্তম যিনি, তিনি সৎসঙ্গের আশ্রয়। দীক্ষান্তে খোকা আবার মামার কাছে গিয়ে বসেছে। আবার কথা উঠল। মামা বললেন, এবার ঠাকুরকে কিছু খাওয়াতে হয়, মানে কিছু ঠাকুর ভোগ দিতে হবে। পুজো করলেই তার নৈবেদ্য আছে তো। আবার গোসাইকে জিজ্ঞেস করা হলো, কিসের ভোগ দেওয়া যায় বলুন। গোসাই ভেবে চিনতে বললেন, মাখন আর মিছরি। সেই কথা মামাকে জানাতে এসেছে খোকা। মামার মন রয়েছে তখন অন্য কোথাও, যেন ছন্নছাড়া হয়ে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। দেহ যেন হয়েছে তেমনি হালকা। চলাফেরা করছেন যেন সংসারের বাইরে কোনো ঊর্ধ্বতন সূক্ষ্ম লোকে। একেবারে তীব্র বৈরাগ্যের ভাব। গোকুলবাবু নিজেও কিছু বুঝতে পারছেন না, কেমন করে হঠাৎ এসব এলো। এখন তিনি রাশ ছেঁড়া ঘোড়া, গাড়ি বাড়ি পিছনে ফেলে এক ছুটে চলে এসেছেন সেই মধ্য মাঠে। এখন চতুর্দিকে আর কিছু নেই, শুধু বর্ণহীন মাটি আর অরুদ্ধ আকাশ। আর ছোটারও আগ্রহ নেই। এখন হালকা পক্ষীরাজ হয়ে অভ্রভেদ করছেন ধীরে ধীরে। মাঠের মধ্যে দাঁড়িয়ে ঠাকুর যখন ত্রিতাপ চেয়ে নিলেন, তখন থেকেই ভার হারিয়েছে। এবার পরম নাম কানে নিয়ে এসে শুধু তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। এবার সে প্রান্তরে সঙ্গীত শোনা যাচ্ছে, আকাশে দেখা যাচ্ছে তার বাদ্যের আসর। খোকা একবার দুবার মামা বলে ডাকতে তবে কান করলেন গোকুলবাবু। মাখন আর মিছরি দিয়ে ভোগ দিতে হবে। এবার প্রসঙ্গে মন এলো। বললেন, তবে দেখো, এখন আবার মাখন পাওয়া গেলে হয়। যদিও গ্রামে সহসা দুপুরবেলা শোভন পরিমাণ মাখন জোগাড় করা একটু কঠিন কাজই। তবু খোকা ঘাবড়ালো না। গ্রামে থাকলেই সে পাবে, আর গরুর ইচ্ছায় পাওয়ারই কথা। হলোও তাই। অতি সত্বর পবিত্র মাখন মিছরি এলো ঠাকুর ভোগের জন্যে। মাখনের দামটা দিলেন গোকুলবাবু, খোকাকে দিতে দিলেন না। ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হলো। এই যে গোকুলবাবু আপনাকে ভোগ দিয়েছেন। অমনি ডাক পড়ল গোকুলবাবুর। ঠাকুর একটু মুখে নিয়ে অমনি খাওয়াতে লাগলেন গোকুলবাবুকে। কিছুতেই ছাড়বেন না। বাবা, আপনাকেও খেতে হবে। জোর করে কোলে চেপে বসে মুখে তুলে খাওয়াতে লাগলেন। ঠাকুরের হাতেই মাখন মিছরির প্রসাদ পেলেন গোকুলবাবু। ওই একটু মাখন মিছরিতেই যেন ভর পেট। ভাত খেতে বসে দেখেন, আর ভাত খাবেন কোন পেটে?
পেট যে একবারে ভরা, সুপক্ক অন্ন ব্যঞ্জনেও রস সঞ্চার হচ্ছে না রসনায়। যে আস্বাদ লেগে রয়েছে তাকে টপকে যেতে পারছে না আর কোনো আস্বাদই। প্রসাদেই প্রসূতি এসে গিয়েছে। এ যেন হাওয়ায় সুগন্ধ ঝরে পড়া, একটি কস্তুরীর গন্ধে 1 যোজনের হাওয়া মাতোয়ারা। কলে রোগী দেখতে বেরিয়েছিলেন বাড়ি থেকে, এসে পালকি বেহারা সমেত থেকে গেলেন 3 দিন। বাড়িতে যে খবর পাঠাতে হবে তাও খেয়াল নেই। একদিন যেতেই ঠাকুরই মনে করিয়ে দিয়েছেন, ডাক্তার বাবা, বাড়িতে হয়তো মা ভাবছে, একটা খবর পাঠিয়ে দেন। খোকা লোক পাঠিয়ে খবর দেবালে, মামা আমার এখানে আছেন, শরীর সুস্থ আছে, কোনো চিন্তা নেই।